আমরা দেখেছি যে নুরুল হক নূরকে যেভাবে পুলিশ এবং সেনাবাহিনী লাঠিচার্জ করা হয়েছে, এই হামলাটি আপনি কিভাবে দেখছেন এবং কি বিচার চাচ্ছেন? নূর ভাইয়ের উপরে হামলা করা হয়েছে, শুধু ছত্রভঙ্গ তো ছিল না, সেটা নূর ভাইকে মেরে ফেলার জন্য করা হয়েছে। ছত্রভঙ্গ হলে নূর ভাইয়ের উপরে এভাবে হামলা হতো না। আমাদের নেতা কর্মীদের গায়ের উপর বাংলাদেশের মানচিত্র এঁকে দিয়েছে আর্মি বাহিনী। কিভাবে এটা করতে পারে? এই হচ্ছে গণ অভ্যুত্থান করে যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, ছাত্র জনতা পরিষদ, নূর ভাই, সেইখানে তাদের উপরেই হামলা হয়। আমরা যদি যারা সম্মুখ সারি থেকে হচ্ছে আপনার এই জুলাই অভ্যুত্থানে লিড দিয়েছি, তাদেরও যদি এই দুর্দশা হয়, তাহলে যারা সাধারণ জনগণ আছে, যারা রাজনীতি সম্পৃক্ত না, তাদের কি অবস্থা হচ্ছে একবার চিন্তা করুন। আমরা এখান থেকে বলতে চাই, যারা নূর ভাইয়ের উপর হামলা করেছে তারা যে বাহিনীরই হোক, তাদের চিহ্নিত করতে হবে, তাদের চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। সেটা আর্মি হোক, পুলিশ হোক বা অন্য কোনো বাহিনী হোক। নূর ভাই জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা, তাকে আপনারা চাইলে মেরে ফেলতে পারেন না, চাইলে তার উপর লাঠিচার্জ করতে পারেন না, কিন্তু সেটা আপনারা করেছেন। আপনারা দেখিয়ে দিয়েছেন যে হচ্ছে আইনের কিভাবে অপব্যবহার করতে হয়। এই 5 দিনে একজন হচ্ছে অপরাধীকেও কিন্তু গ্রেপ্তার করা হয়নি যারা হামলা করেছে। এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উস্কানিমূলক একটা কাজ ছিল, যেখান থেকে নূরকে মেরে ফেলার জন্য নির্দেশনা দিয়েছে। এর জন্য এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় নাই। আর যদি এটা না হতো, তাহলে যারা হামলা করেছে তাদের ফুটেজ স্পষ্ট বিভিন্ন মিডিয়ায় আছে, আমাদের নেতাকর্মীদের কাছে ছবি আছে, আমাদের লাইভ পেজগুলোতে ছবি আছে। সেইখান থেকে নিয়ে চিহ্নিত করে করে প্রত্যেকটা হচ্ছে যারা হামলা করেছে তাদেরকে ধরা সম্ভব ছিল, কিন্তু এটা এখন পর্যন্ত করেনি। এখান থেকে সুস্পষ্ট হয় যে আওয়ামী লীগের দোসররা এখনো ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান করতেছে। আওয়ামী লীগের কুসুম কুসুম প্রেমের দল ছিল জাপা। এই দীর্ঘদিন আওয়ামী লীগ যতবার যত কিছু অন্যায় অপরাধ করেছে সবকিছুর বৈধতা দিয়েছে এই জাপা। এই যে অবৈধ নির্বাচন হয়েছে এর বৈধতা দিয়েছে জাপা। জাপা এখন আবার দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। কারণ আওয়ামী লীগের গুটি কয়েকজন নেতাকর্মী দেশের বাইরে পালিয়ে গেছে, আপা পালিয়ে গেছে, কিন্তু যারা এই যে 15 বছর তারা চেইন অফ করে রেখেছে বিভিন্ন মন্ত্রণালয়ে, তারা কিন্তু পালায় নাই। তারা পুনরায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে, এবং যারা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে, আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ কারণে তাদেরকে মেরে ফেলার জন্যই মূলত এই কর্মসূচিগুলো তারা করতেছে। এখন গোপালগঞ্জে দেখেছেন না, গোপালগঞ্জে যখন হামলা হয়েছে তখন সেখানে কি করা হয়েছে? সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা থেকে নির্দেশনা দিয়েছে, সেখানে গ্রেপ্তার হয়েছে। আর এইখানে পল্টনে হামলা হয়েছে, এখান থেকে এখানে কি নির্দেশনা দেওয়া যায় না? কতটুকু দূরত্ব, এখানে ডিসটেন্স কতটুকু আছে বলেন আপনারা? নূর ভাইয়ের উপরে যারা হামলা করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, নয় আমাদের লাগাতার কর্মসূচি চলবে, 64 জেলায় চলবে।